কবর থেকে এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান কোনদিন কোনো নাক শুনে নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, মাত্র একটা দুইটা বাস সরাইছে, কবরের দিকে তাকাই দেখি, ইয়া আল্লাহ, এ কি অবস্থা! মাত্র আধা ঘন্টা এক ঘন্টা আগে আমরা স্বাভাবিক একটা কবরের মধ্যে রাস লিখে গেলাম, এখন কি হয়ে গেল? এত সুন্দর করে কবরটা সাজাইছে, মালা আইনুন রাত। দোস্ত, কোনদিন কোন চক্ষু এত সুন্দর ফুল কোনদিন দেখে নাই, এত সুন্দর গ্রাম কোনদিন কোন নাক শুনে নাই, এত সুন্দর ফুল কোনদিন কোন চক্ষু দেখে নাই। তাড়াতাড়ি কাগজটা উঠাইয়া কবরটা মাটি দিয়ে স্বাভাবিক করে দিছে। এবার সেই হুজুর বলে, এই লোকটা কি এমন আমল করত যার কারণে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? কি এমন আমল করছে, কি এমন আমল করত? হুজুর এই কথাগুলো চিন্তা করতেছি। এবার বলে, এই যে লোকটা মারা গেছে তার আপনজন কে আছে, আমাকে নিয়ে চলো। গ্রামবাসী বলে, আপনার এমন কোনো আপনজন নাই, একটা মাত্র কন্যা সন্তান আছে, বলে আমাকে তার কাছে নিয়ে চলো। এবার মৃত ব্যক্তির বাড়িতে গেছে, গিয়া পর্দা মেনটেন করে তার মেয়ের সাথে কথাবার্তা বলতেছে। বোন, বলো তোমার বাবা কি এমন আমল করত যার কারণে তার কবরটা জান্নাতের বাগান বানাই দিছে আল্লাহ? মেয়েটা কান্না ভিজা কণ্ঠে বলে, হুজুর, আপনি তো জানেন আমার বাবা, পুরা গ্রামবাসী সবাই মূর্খের দল ছিল, সবাই মূর্খ মানুষ ছিল, তারা কোনো এলেম জানতো না, কোনো আমল করতে পারতো না। আমার বাবা সাধারণ মানুষ ছিল, সারাদিন খেতে খামারে কাজ করতো, সন্ধ্যাবেলা বাড়িতে এসে হাত মুখ ধুইত। আমি একটা জিনিস দেখতাম, সন্ধ্যাবেলা হাত মুখ ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া ঘরে আইসা ওই যে তাকের উপর দেখা যায় একটা মোটা একটা বই, কালো কাপড় দিয়ে পেঁচানো, ওই বইটা হাতে নিয়া বুকে লাগাইতো, চোখে লাগাইতো, চুবু খাইতো, বইটা খুইলা হাত দিয়া লাইনের নিচে হাত বুলাইতো আর বলতো, এ বি সচ কাহা, এ বি সচ কাহা, এ বি মেরা মৌলা কা কালাম হাই, এ বি মেরা মৌলা কা কালাম হাই। এই কথাগুলা বলতো আর কান্না কাটি করতো। এবার হুজুর বলে, কই সেই বই নিয়ে আসো দেখি। আমার ভাইরা বইটা আনলো, বইটা খুইলা দেখি এটা না না, এটা দুনিয়ার জমিনে সাধারণ কোনো বই না, এটা মহান রব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহ রব্বুল আলামিনের কালাম। এই কালামটা হাতে নিয়ে আঙ্গুল বুলাইতো আর বলতো, এ বি সচ কাহা, এ বি মেরা মাওলা কা কালাম হাই, আর চোখের পানি ফালাইতো, সত্যায়ন করতো এটা আল্লাহ তাআলার সত্য কালাম, এই কালাম সত্য, এটা কেউ পরিবর্তন করতে পারবে না, আমার কালাম সত্য, এই আল্লাহ তাআলার কালাম সত্য বলে স্বীকার করত আর কান্নাকাটি করত, চোখের পানি ফালাইতো। ও মুসলমান, কোরআন করতে পারতো না, শুধু মুহাব্বত করেছে আর চোখের পানি ফালাইছে আর হাত দিয়া আঙ্গুল দিয়া বুলাইতো। আল্লাহ তাআলা তার কারণে তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছি। ইবাদতের মধ্যে অন্যতম একটা বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ কিভাবে সহি শুদ্ধ হবে, কিভাবে আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে, এই ব্যাপারে কোনো পেরেশানি, এই ব্যাপারে কোনো ফিকির আমাদের ভিতরে নাই, ঠিক কিনা ভাই? নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য কোরআন সহি শুদ্ধ হওয়া জরুরি। কোরআন যদি সহি শুদ্ধ না হয় নামাজ হবে না।
অথচ এই কোরআনটা আমাদের সমাজের 100 থেকে 90% মানুষ কোরআন জানে না, কোরআন পড়তে পারে না। বলেন তো 100 থেকে 90% মানুষ সমাজে কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, তাহলে নামাজ কিভাবে পড়ে? অথচ এই কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমানত। কোরআন আমাদেরকে আল্লাহ আমানত দিয়েছেন, বলে আমানতের খেয়ানত করো না, আমানত রক্ষা করো। এই কোরআনের উপর আমল করলে, হাদিসে আসছে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি কোরআনে আছে না নাই? কোরআনের বাহিরে না ভিতরে? কথা বলেন, বাহিরে না ভিতরে? ভিতরে। 5 ওয়াক্ত নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করলো তো মৃত্যুর পর সরাসরি জান্নাত। সূরা কাহাফ যে ব্যক্তি সপ্তাহে জুমার দিন তেলাওয়াত করবে, হাদিসে আসছে দাজ্জালের ফিতনা, বড় যদি কোনো ফিতনা থেকে থাকে আল্লাহ ওই ফিতনা থেকে তাকে রক্ষা করবে। সূরা মুলক তেলাওয়াত করলে আল্লাহ কবরের আযাব থেকে মানুষকে রক্ষা করবে। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের সূরাগুলো আমল করলে বিভিন্ন ভাবে মানুষকে কবর থেকে, হাসর থেকে, জাহান্নাম থেকে রক্ষা করবে কোরআনের উপর আমল করলে। কোরআন হলো মানুষের শিফা, ঔষধ, যদি আমরা জানি আমল করি। অথচ এই কোরআনটা মানুষ জানে না, শিখেও না। কোরআনের কত গুরুত্ব, যে কোরআন শিখলে পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। এই কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। কোরআন সুপারিশকারী হবে। কোরআন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ সে আমার উপর আমল করছে। এখন যারা কোরআন শিখে না, আমল করে না, আল্লাহ যে আমানত দিছেন, আমানত কি রক্ষা হচ্ছে? বলেন তো আপনারা, কথা বলেন, আমানত রক্ষা হচ্ছে? আরে মানুষের উপর কোরআন তো আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে। যারা পড়ে না, শিখে না, পারে না, আমানতের খেয়ানত হচ্ছে না, আমানত রক্ষা হচ্ছে? বলেন, আমানতের খেয়ানত হচ্ছে না? আমাদের সমাজে 100 থেকে 90% মুসলমান কোরআন জানে না, শিখেও না, তেলাওয়াত করে না, চেষ্টাও করে না। আমানতের খেয়ানত হচ্ছে কি হচ্ছে না? অথচ কেউ যদি এই কোরআনকে মুহাব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে সত্য বলে বিশ্বাস করে পুরো আমল করে, এই কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দিবে। আমার ভাইয়েরা, ও মুসলমান, আওলাদে রাসূল শাহ সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটি বর্ণনা করলেন। কোরআনুল কারীমের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটি ঘটনা উল্লেখ করলেন। হিন্দুস্তানে একটা বস্তিতে পুরা গ্রাম, পুরা মহল্লায় ছিল মূর্খের এলাকা, মূর্খের গ্রাম। ওই গ্রামে একটা লোক ইন্তেকাল করলো। লোকটা ইন্তেকাল করার পর ওই এলাকার মুসলমান কেউ কোরআনের অক্ষর জানতো না, কেউ কোরআনের একটা সূরা পর্যন্ত জানতো না। ওই মানুষটাকে কিভাবে, কোন পদ্ধতিতে জানাজার নামাজ দিয়া কবরে দাফন করতে হবে তাও তারা জানতো না। আশেপাশে তেমন কোনো আলেম ছিল না। 2-1 গ্রামে আলেম আছে কিনা তাও জানা নাই। ওই গ্রামটা ছিল মেন রাস্তা থেকে একটু ভিতরে। মুসলমান জানাজার নামাজ আদায় না করে কবরে তো রাখা যাবে না, কি করবি, পেরেশান হয়ে গেছে। এক লোক পরামর্শ দিল, আমরা এই লোকটার গোসল দিয়ে কাফন পরিয়ে তাকে খাটে চড়িয়ে মেন রাস্তার পাশে নিয়ে অপেক্ষা করি। যেহেতু মেন রাস্তার পাশে কবরস্থান, আল্লাহ তাআলা যদি কোনো আলেমকে পাঠাইয়া দেয়, তিনার মাধ্যমে জানাজার নামাজ আদায় করে নিব। আমার ভাইয়েরা, আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পুরা গ্রামের সমস্ত মানুষ
এক বাক্যে পরামর্শ মেনে নিল। ওই মুদ্দারকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিধান করিয়ে হাটে চড়াইয়া কাঁধে বহন করে মেন রাস্তার পাশে গিয়ে অপেক্ষা করতেছে। আগের জামানায় মানুষ কম ছিল, সারাদিনে 10 থেকে 12 জন মানুষ চলাফেরা করত। দীর্ঘ সময় অপেক্ষা করতেছে, সন্ধ্যা গনিয়ে আসছে। ওই মুহূর্তে একটা লোক বাইসাইকেলে করে রাস্তা দিয়ে আসতেছে। দূর থেকে দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। বুঝতে আর বাকি রইল না লোকটা মনে হয় কোনো ফুজুর হবে। লোকটা কাছে আসার পর দেখে একটা লাশ নিয়ে মানুষ দাঁড়ায় আছে। এবার এলাকাবাসী সকলেই তার সামনে গেল, গিয়ে বলে, হুজুর, এই এলাকার একটা লোক ইন্তেকাল করছে, তার জানাজা দেওয়ার মতো কোনো মানুষ, কোনো আলেম এই এলাকার মধ্যে নাই। মূর্খের গ্রাম, মূর্খ এলাকা। আমরা সারাদিন যাবত এই লাশটা নিয়ে অপেক্ষা করতেছি, কোনো খাওয়া দাওয়া নাই। কোনো আলেম যদি এই দিয়ে আসে, তাকে জানাজা দিয়া আমরা কবরে দাফন করব। সেই লোকটা বলে, আমার সময় নাই, অফিসের সময় হয়ে গেছে, আমি সময় দিতে পারবো না। মুসলমান, গ্রামের সমস্ত মানুষগুলা তার পায়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিছি। এবার লোকটা বলে, আমার তো অজু নাই, অজু করতে হবে। বলে, পানির ব্যবস্থা করি, অজু করেন। অজু করে জানাজার নামাজ আদায় করে দিছে। এবার লোকটা অফিসে চলে যাবে। গ্রামবাসী আবদার করলো, ও ভাই, হুজুর মেহেরবানি করে কোন পদ্ধতিতে লাশটা কবরে রাখতে হবে, কোন দোয়া পড়তে হবে আমাদের জানা নাই। মেহেরবানি করে আপনি কবরে লাশটা রেখে মাটি দেওয়া আরম্ভ করে চলে যান, বাকি কাজ আমরা সমাধান করতে পারবো। আমার বাইরা লোকটা তাই করলো। তাড়াতাড়ি অফিসে চলে গেছে। অফিসে গিয়ে পকেটে হাত দিবে, পকেটে হাত দিয়ে দেখে চাকরির ডকুমেন্টস, জরুরি কাগজ কিছুই পকেটের মধ্যে নাই। ব্যাপারে কি, কাগজপত্র কোথায় গেল? পেরেশান হয়ে গেছে। আবার ব্যাক করলেন। আসতে আসতে ওই কবরস্থান পর্যন্ত আসলো, কিন্তু কোথায় কাগজ খুঁজে পায় না। জরুরি কাগজ, চাকরির ডকুমেন্টস, দলিলপত্র কিছুই পায় না। কি করবে? পেরেশান হয়ে গেছে। দুনিয়ার জমিনে চলার জন্য একটাই মাত্র সম্বল এই চাকরিটা। অনেক বড় পরিবার এমনি পেরেশানির মধ্যে থাকে। কি করবে? চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তাআলা মনে করাই দিছেন, তুমি যে কবরে লাশ রাখছ, যখন উপর হয়েছিলাম বুক পকেট থেকে কাগজটা কবরে পড়ে গেছে। এবার তাড়াতাড়ি যেই গ্রামের মানুষের জানাজার নামাজ আদায় করছিলেন সেই গ্রামে চলে গেছে। ওই গ্রামে গিয়ে বলে, ভাই, কিছুক্ষণ আগে আমি আপনাদের একটা জানাজার নামাজ আদায় করছিলাম। আমি আপনাদের ইহসান করেছি, উপকার করেছি। ও ভাই, আমি একটা বিপদে পড়ছি, আমার উপকার করতে হবে, ইহসান করতে হবে, আমার একটা উপকার করে দিতে হবে। ও মুসলমান, বলতে চাই, আজ থেকে 30-40 বছর আগে আমাদের দেশের মধ্যে শিক্ষার হার ছিল না, কিন্তু মানুষের মধ্যে মানুষত্ব ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনকার জমানায় মানুষের মধ্যে শিক্ষা আছে, কিন্তু মানুষের মধ্যে মানুষত্ব নাই, মায়া দয়া নাই, মমতা নাই, মোহাব্বত নাই। মানুষ কেমন জানি পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। একটা কাক কিন্তু আরেকটা কাককে খায় না, আক্রমণ করে না। একটা কাক দেখবেন অন্য কোনো প্রাণী খায়, ময়লা খায়, কিন্তু কোনো কাককে আক্রমণ করে না, খায় না। একটা কাককে যদি অন্য কোনো প্রাণী আক্রমণ করে, তাহলে সমস্ত কাকেরা ওকে 1 সপ্তাহ বেঁধে পাহারা দিয়ে রাখে, বাসার থেকে যেন না বের হইতে পারে। একটা কাক তার স্বজাতির জন্য এত মায়া মমতা, কিন্তু মানুষ এমন হয়েছে, মানুষের জন্য এতটুকু মায়া মমতা মোহাব্বত মানুষের মধ্যে নাই। ঠিক কিনা? মানুষ আজকে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। মানুষ এমন কিছু কাজ করে, এমন কিছু আচরণ করে, এই আচরণ, এই কাজ দেখে মনে হয়
মানুষের মধ্যেই মানুষত্ব নাই। আমার ভাইয়েরা, এবার সেই হুজুর এসে বলে, ভাই আমি আপনাদের ইহসান করেছি, উপকার করেছি, আমি একটা বিপদে পড়ছি, আমার উপকার করেন। এলাকাবাসী বলল, হুজুর আপনি যে উপকার করছেন, যে ইহসান আমাদেরকে করছেন, আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে আমরা ততটুকু শক্তি সামর্থ্য দিয়ে আপনার উপকার করব। কি করতে হবে বলেন? বলে, ভাই আমি যখন কবরে লাশ রাখতে গেলাম, আমার বুক পকেট থেকে একটা চাকরির ডকুমেন্টস জরুরি কাগজ কবরের মধ্যে পড়ে গেছে। এখন কি করতে হবে? আমার সাথে চলেন, কবরের মাটি সরাই দিবেন, আমি কবর থেকে সেই কাগজটা উঠাইব। এলাকাবাসী বলে, হুজুর শরীয়তের মাসআলার বিষয় যদি কোনো সমস্যা না হয় আমাদের কোনো প্রবলেম নাই। এবার লোকজন নিয়ে কবরস্থানে গেছে, কবরের মাটি সরায়া মাত্র চাটাই সরাইল। ও মুসলমান, কবর থেকে এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান কোনদিন কোনো নাক শুনে নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, মাত্র একটা দুইটা বাস সরাইছে, কবরের দিকে তাকাই দেখি, ইয়া আল্লাহ, এ কি অবস্থা! মাত্র আধা ঘন্টা এক ঘন্টা আগে আমরা স্বাভাবিক একটা কবরের মধ্যে রাস লিখে গেলাম, এখন কি হয়ে গেল? এত সুন্দর করে কবরটা সাজাইছে, মালা আইনুন রাত। দোস্ত, কোনদিন কোন চক্ষু এত সুন্দর ফুল কোনদিন দেখে নাই, এত সুন্দর গ্রাম কোনদিন কোন নাক শুনে নাই, এত সুন্দর ফুল কোনদিন কোন চক্ষু দেখে নাই। তাড়াতাড়ি কাগজটা উঠাইয়া কবরটা মাটি দিয়ে স্বাভাবিক করে দিছে। এবার সেই হুজুর বলে, এই লোকটা কি এমন আমল করত যার কারণে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? কি এমন আমল করছে, কি এমন আমল করত? আমিও তো একদিন মরে যাব, আমাকে সেই আমল করতে হবে। আমি 10 তলায় থাকি আর 20 তলায় থাকি, আমাকে একদিন মরতে হবে। আমার ঠিকানা হবে 3.5 হাত মাটির ঘর। আমার মৃত্যুর পর আমার আপনজনেরা আমার বুকের উপর চিংমুট মাটি দিয়া সকলে বিদায় হয়ে যাবে, কেউ কোনো খবর রাখবে না। আমার কবরে যদি আযাব হয়, কবরে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমার ভাইয়েরা, পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এরে মুসলমান, একটা মানুষ কবরে কত অসহায় হয়ে যায়। বিশাল সমুদ্রের মধ্যে কেউ যদি ছোট্ট একটা নৌকা নিয়ে একা পথ চলতে থাকে, প্রবল বাতাসের কারণে, ঝড়ের কারণে নৌকা যদি ডুবে যায়, ওই লোকটাকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য যেমন কেউ নাই, ঠিক তেমনি ভাবে যে লোকটাকে 3টা সাদা কাপড়ে প্যাকেটিং করিয়া 3.5 হাত মাটির গড়ে রেখে দেয়, ওই লোকটা এমন অসহায় হয়ে যায়। হুজুর এই কথাগুলো চিন্তা করতেছি, এবার বলে, এই যে লোকটা মারা গেছে তার আপনজন কে আছে, আমাকে নিয়ে চলো। গ্রামবাসী বলে, আপনার এমন কোনো আপনজন নাই, একটা মাত্র কন্যা সন্তান আছে, বলে আমাকে তার কাছে নিয়ে চলো। এবার মৃত ব্যক্তির বাড়িতে গেছে, গিয়া পর্দা মেনটেন করে তার মেয়ের সাথে কথাবার্তা বলতেছে। বোন, বলো তোমার বাবা কি এমন আমল করত যার কারণে তার কবরটা জান্নাতের বাগান বানাই দিছে আল্লাহ? মেয়েটা কান্না বিজা কণ্ঠে বলে, হুজুর আপনি তো জানেন আমার বাবা
পুরা গ্রামবাসী সবাই মূর্খের দল ছিল, সবাই মূর্খ মানুষ ছিল। তারা কোনো এলেম জানতো না, কোনো আমল করতে পারতো না। আমার বাবা সাধারণ মানুষ ছিল, সারাদিন খেতে খামারে কাজ করতো। সন্ধ্যাবেলা বাড়িতে এসে হাত মুখ ধুইত। আমি একটা জিনিস দেখতাম, সন্ধ্যাবেলা হাত মুখ ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া ঘরে আইসা ওই যে তাকের উপর দেখা যায় একটা মোটা একটা বই, কালো কাপড় দিয়ে পেঁচানো, ওই বইটা হাতে নিয়া বুকে লাগাইতো, চোখে লাগাইতো, চুবু খাইতো। বইটা খুইলা হাত দিয়া লাইনের নিচে হাত বুলাইতো আর বলতো এ বি সচ কাহা, এ বি সচ কাহা, এ বি মেরা মৌলা কা কালাম হাই, এ বি মেরা মৌলা কা কালাম হাই। এই কথাগুলা বলতো আর কান্নাকাটি করতো। এবার হুজুর বলে কই সেই বই নিয়ে আসো দেখি। আমার ভাইরা বইটা আনলো, বইটা খুইলা দেখি এটা না না, এটা দুনিয়ার জমিনে সাধারণ কোনো বই না, এটা মহান রব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহ রব্বুল আলামিনের কালাম। এই কালামটা হাতে নিয়ে আঙ্গুল বুলাইতো আর বলতো এ বি সচ কাহা, এ বি মেরা মাওলা কা কালাম হাই, আর চোখের পানি ফালাইতো। সত্যায়ন করতো এটা আল্লাহ তাআলার সত্য কালাম, এই কালাম সত্য, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। আমার কালাম সত্য, এই আল্লাহ তাআলার কালাম সত্য বলে স্বীকার করত আর কান্নাকাটি করত, চোখের পানি ফালাইতো। ও মুসলমান, কোরআন পড়তে পারতো না, শুধু মুহাব্বত করেছে আর চোখের পানি ফালাইছে আর হাত দিয়া আঙ্গুল দিয়া বুলাইতো। আল্লাহ তাআলা তার কারণে তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছি। এরে মুসলমান, ও মা মহিলা গো, আমরা যে কোরআন কারীম তেলাওয়াত করি নেকি হয় কি হয় না বলেন? সব হয় কি হয় না? হয় হয়। ও মুসলমান, যে ব্যক্তি কোরআন ও কারীমের তেলাওয়াত করবে একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 10টা করে নেকি দিবেন। দুনিয়ার জমিনে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই যেই কিতাবের যেই বইয়ের একটা হরফ পড়লে 10টা নেকি দেওয়া হয়। শুধুমাত্র কেবলমাত্র কোরআন, যেই কোরআনের একটা হরফ যদি উচ্চারণ করো আল্লাহ তোমার আমল নামায় কমপক্ষে 10টা করে নেকি দিবেন। ও মুসলমান, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ দিলের জং দূর করে দেয়, দিল পরিষ্কার করে দেয়। এই কোরআন কারীম যারা তেলাওয়াত করবে আল্লাহ তার মুহাব্বত বৃদ্ধি করে দেয়, নৈকট্য অর্জন হয়। ও মুসলমান গো, কোরআন এমন একটা কিতাব যার দিকে তাকায় থাকলেও নেকি হয়, তেলাওয়াত করলেও নেকি হয়, তেলাওয়াত শুনলেও নেকি হয়, তার আলোচনা করলেও নেকি হয়। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, কোরআনের এত গুরুত্ব, আমলের মধ্যে অন্যতম বড় ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? বড় ইবাদত নামাজ। ওই নামাজ সহিশুদ্ধ হবে না কেউ যদি কোরআন সহিশুদ্ধ করে না পড়তে পারে। কোরআন সহিশুদ্ধ না হলে, কোরআন না জানলে কিন্তু নামাজ সহিশুদ্ধ হবে না। এ মুসলমান, কোরআন কিন্তু আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, কোরআন কিন্তু আমার আপনার বিপক্ষেও সাক্ষী দিবে। আপনি যদি কোরআনের হক আদায় করেন, কোরআনের আমানত রক্ষা করেন, কোরআনের উপর আমল করছেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিয়া কোরআন আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। এরে মুসলমান, যারা কোরআনের উপর আমল করে না, কোরআন শিখে নাই, তেলাওয়াত করতে পারে না, তার হক আদায় করে না, আমানত রক্ষা করে না, এই কোরআন কিন্তু তার বিপক্ষে সাক্ষী দিয়া জাহান্নামে পৌঁছায় দিবে। এরে মুসলমান, দুনিয়ার জমিনে সব কিছু শিখলাম, সব কিছু বুঝলাম,
কিন্তু কোরআন শিখলা না, কোরআন বুঝলা না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব বিদ্যা শিখে সব কিছু বুঝে, কিন্তু কোরআন বুঝে না। কারে বন্ধু বানাইছো হে দোস্ত? কোরআনকে বন্ধু বানাও, কোরআন তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন। যখন বাসায় পৌঁছাইতেন, বাসায় ঢুকে প্রথম কোরআনটা হাতে নিয়া বুকে লাগাইতেন, চুমু খাইতেন, চোখে লাগাইতেন, আর কোরআনকে উদ্দেশ্য করে বলতেন, কোরআন তুই কিন্তু আসরে ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দিস না, আমার জন্য শিকায়েত করিস না। দেখ, আমি প্রথম বাসায় ঢুকে আমি তোকে মুহাব্বত করছি, তোর সাথে সাক্ষাৎ করছি। এরে মুসলমান, আমরা বাড়িতে ঢুকে প্রথম আগে ছেলে সন্তান নাতিপুতিকে ডাক দিয়ে আদর করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর প্রথম বাসায় ঢুইকা আগে কোরআনটা হাতে নিয়ে মুহাব্বত করতো, বুকে লাগাইতো, চোখে লাগাইতো, এরপর কোরআন রেখে বাড়ির ভিতরে প্রবেশ করতো। আমরা কয়দিন কোরআন হাতে নিছি? কয়দিন কোরআনটা বুকে নিছি? কয়দিন কোরআনটা চোখে লাগাইছি? এরে মুসলমান, কোরআনকে সম্মান করলে, কোরআনকে মুহাব্বত করলে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবে, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে। অনেক সময় দেখা যায় কোরআনের উসিলা করে আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়। আরে মুসলমান, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর একজন লোক স্বপ্নে যোগে জিজ্ঞেস করে, ও সুলতান মাহমুদ, আল্লাহ আপনার সাথে কেমন মুআমালা করেছে? আপনার ফয়সালা কি হয়েছে? সুলতান মাহমুদ বলে, একটা ছোট্ট আমলের কারণে আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। বলে, কি এমন আমল করছেন? একবার আমি সফরে গেছিলাম, সফরে যাওয়ার পর যে রুমে আমাকে থাকতে দেওয়া হয়েছে, ওই রুমে একটা কোরআন ছিল। আমি চিন্তা করলাম এই রুমে আমি থাকবো, কোরআনটা সরাইয়া দেই, পাশে একটা রুমে কোরআনটা রেখে দেই। এইটা মনে করে কোরআনটা হাতে নিছি, অন্য একটা রুমে রেখে দিব। আমি চিন্তা করলাম কোরআন সরাই দিয়ে আমি সেখানে থাকবো, না না, তা হতে পারে না। আমি সরে যাব, কোরআনকে এখানে রেখে দিব। কোরআনকে সম্মান করছিলাম, আল্লাহ তাআলা এই ছোট্ট আমলটা পছন্দ করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাই দিছি। এরে মুসলমান, দুনিয়ার সব কিছু বুঝছো, সব কিছু শিখলা, কিন্তু কোরআনটা শিখলা না। ইংলিশ পড়তে পারো, বাংলা পড়তে পারো, অন্য ভাষা সব কিছু আয়ত্ত করতে পারো, জমি জামা সব কিছু বুঝো, কিন্তু কোরআনটা বুঝো না, কোরআনটা পড়তে পারো না। মনে কোনো দুঃখ লাগে না? এ মুসলমান রে, কোরআন কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সবচেয়ে বড় কথা হলো এই কোরআন আমাদের উপর আমানত, আমাদের উপর নাজিল হয়েছে কোরআন। কোরআন না জানলে নামাজ হবে না, শুদ্ধ না হলে নামাজটা হবে না। আলহামদু, এখানে যদি আলহামদু বলেন নামাজ শেষ, অর্থ পরিবর্তন হয়ে যাবে। একটা হরফ পরিবর্তন হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়, আর অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যায়। সবাই নামাজ পড়তেছি, তো কোরআনটা শুদ্ধ কয়জনের আছে? কয়জন ফিকির করছি? কয়জন উদ্যোগ নিছি যে কোরআনটা শিখি? 1 মাস 2 মাস সময় লাগবে, এই 2-1 মাস সময় দিয়ে কোরআনটা একটু শুদ্ধ করে নেই। লম্বা জামা, পাগড়ি, টুপি, সুন্দর দাড়ি, হজ করে আসছি, সামনের ক্ষেত্রে নামাজ পড়ি, সূরা ফাতিহা জি গেলে হুজুর বেশি মাপদর হয়ে গেছেন গা, বেশি বড় হুজুর হয়ে গেছেন গা, এই সমস্ত কথা বলে। কথা বলেন ঠিক কিনা? হুজুর ফজরের সময় সূরা মুকারাত মস্ক করায়, সূরা ফাতিহা পড়ায়, বড় বড় মাপদরটি বয় না, নেতাড়ি বয় না। কথা বলেন ঠিক কিনা? কমিটির লোকগুলা বয় না। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না, ওই সমস্ত লোকগুলা বয় না। হ্যাঁ বলি, শরম না, সম্মান কমে যাবে কোরআন শিখলে।
অথচ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না। কালিমাটা সই শুদ্ধ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমবি কয় কালিমা জিগায় দেখেন, কালিমাটা সই শুদ্ধ করে পড়তে পারে না, সূরা ফাতিহা সই শুদ্ধ করে পড়তে পারে না, অথচ তার দাপটের সমাজে টিকা যায় না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একদম ভয়ে থাকে তার দাপটে, তার গরমে, অথচ কোরআনে কারিমের সূরা ফাতিহা একটা আয়াত একটা হরফ সই শুদ্ধ করে পড়তে পারে না, তার নামাজের কি অবস্থা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদেরকে শুধু অনুভূতি হওয়ার জন্য, বোঝার জন্য কথাগুলো বললাম যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়, নামাজ বড় একটা ইবাদত, অথচ এই নামাজ সই শুদ্ধ হবে না কোরআন সই শুদ্ধ না হলে। আপনারটা আপনি ভালো জানেন, আপনার সূরা ফাতিহা 2টা 3টা সূরা কতটুকু সই শুদ্ধ আছে? বয়স হয়ে গেছে হোক, সাহাবায়ে কেরাম বয়সের দিকে তাকায় নাই। 70-80 বছর বয়সে কোরআন শিখছে না? কথা বলেন। 70 বছর 80 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, এত বয়সে তিনি কালিমা পড়ছেন, মুসলমান হয়েছেন, কোরআন শিখছেন, নামাজ শিখছেন। আপনারা পারবেন না কেন? আরে ভাই, কবরে কি নিয়ে যাবেন? আল্লাহকে জবাব দিবেন কি? নামাজ যদি কবুল না হয় কোরআনের কারণে। হুজুর আমরা তো জানি না, আগে বাপ মা শিখায় নাই, ছোটবেলা পড়ি নাই, এখন জানছেন না? এখন জানছেন তো? কথা বলেন ঠিক কিনা? এখন তো জানছেন, এখন শিখেন না কেন? চেষ্টা করেন। এই যে ঘটনা শোনাইলাম, কোরআন পড়তে পারতো না, মুহাব্বত করতো, আঙ্গুল দিয়া পৃষ্ঠার নিচে হাত বুলাইতো লাইনের নিচে, আর চোখের পানি ফেলাইতো। আল্লাহ, কোরআন সত্য আমি জানি, সত্য কালাম, সত্য বাণী, আমি তো পড়তে পারি না। এই মুহাব্বতের কারণে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখনো সময় আছে। আল্লাহ যাদেরকে হায়াতে বাঁচাই রাখছেন, সুস্থ রাখছেন, কোরআন শিখার চেষ্টা করেন। কমপক্ষে যে সূরা গুলো দিয়ে নামাজ আদায় করেন, ওই সূরাগুলো আদায় করেন, সূরাগুলো সই শুদ্ধ করেন।